পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প হিসেবে সামনে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতে পারে বলে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন, যোগ্যতা, ডকুমেন্ট এবং মাইগ্রেশন নিয়ে বহু মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সরকারিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন এখনও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সরকারিভাবে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। লক্ষ্মী ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত ৩টি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, অ্যাকাউন্টটি অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে। দ্বিতীয়ত, অ্যাকাউন্টটির সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সবশেষে ব্যাংকের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি সক্রিয় থাকতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে আয়করদাতা বা ইনকাম ট্যাক্স দেয় যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরাও এর আওতার বাইরে থাকবেন। সরকারি সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়াও ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় যারা বাড়িতে ছিলেন না, যাদের নামে এএসডিটি অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডিলেড ডেট তালিকায় রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে যারা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী এসআর ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন তাদের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। একইভাবে আগামীতেও মৃত স্থানান্তরিত প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনা থেকে নিয়মিত বাদ যেতে থাকবে।